আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্লাস্টিক কারখানায় প্রবাসীদের অমানবিক পরিবেশে আবাসন, বাংলাদেশিদের সংখ্যায় বেশি। 7 দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল প্রবাসীর মরদেহ। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে মালয়েশিয়া বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। mynztrip.com এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। মালয়েশিয়ার নিলয় এলাকায় একটি প্লাস্টিক পণ্যের কারখানায় 73 জন বিদেশি শ্রমিককে অস্বাস্থ্যকর ও অননুমোদিত কন্টেইনার রেখে কাজ করানো হচ্ছিল, এমন তথ্য উঠে এসেছে সম্প্রতি চালানো অপারেশন প্লাস্টিক অভিযানে। অভিযানে দেখা যায় শ্রমিকদের জন্য তৈরি 16টি কন্টেইনারে 17 জন নেপালি এবং 56 জন বাংলাদেশি শ্রমিককে গাদাগাদি করে রাখা হয়েছে, যেটি মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলানের শ্রম দপ্তর অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। নেগ্রি সেম্বিলান রাজ্যের উদ্যোক্তা উন্নয়ন, মানব সম্পদ, জলবায়ু পরিবর্তন সমবায় এবং ভোক্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান এস ভিরাপান জানান, এই কর্মকাণ্ড মালয়েশিয়ার অ্যাক্ট 446 স্ট্যান্ডার্ড মিনিমাম হাউজিং অ্যাকোমোডেশন অ্যান্ড এমপ্লয়িজ ফ্যাসিলিটিজ অ্যাক্ট 1990 এর ধারা 24D অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়েছে। তিনি বলেন, এই আবাসন ব্যবস্থা শুধু অনুমোদিত নয়, তা ছিল নোংরা, অনিরাপদ এবং বসবাসের অযোগ্য। পরিবেশ ছিল তীব্র শব্দ দূষণ এবং বায়ু দূষণযুক্ত, এমনকি রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। অভিযানের পরপরই শ্রম দপ্তর 3টি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এছাড়া সেরেম্বান সিটি কাউন্সিল কর্তৃপক্ষ মালিকপক্ষকে 500 রিঙ্গিত জরিমানা করেছে এবং স্থানীয় সরকার আইনের অধীনে ওই আবাসন বন্ধের নির্দেশ দিয়েছে। অন্যদিকে নেগ্রি সেম্বিলান স্বাস্থ্য বিভাগ কন্টেইনার এলাকায় এডিস মশার বংশবিস্তারের জন্য পৃথক জরিমানা করেছে। পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সারাকান ইয়ান নেগ্রি সেম্বিলান ক্ষতিগ্রস্ত পানির মিটার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। কারখানা কর্তৃপক্ষ দোষ স্বীকার করে 3 দিনের মধ্যে সকল শ্রমিককে অনুমোদিত আবাসনে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তারা শ্রম আইন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণেও সম্মত হয়েছে। এই ঘটনা মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের প্রতি দায়িত্বহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের একটি উৎকট উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর 7 দিন পর দেশে তার নিজ গ্রামে পৌঁছেছে প্রবাসী ফরহাদ আহমেদ রনির মরদেহ। যশোরের শাসা উপজেলার বাগুড়ি গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি গত শনিবার মালয়েশিয়ার একটি নির্মাণস্থলে কাজ করার সময় মারা যান তিনি। মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে শুক্রবার সকাল 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে রনির মরদেহ তার গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের শোকে হৃদয় বিদারক দৃশ্য ফুটে ওঠে। পরে রাত 11টার দিকে পারিবারিক কবরস্থানে রনিকে দাফন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বাসিন্দারা জানাজায় অংশ নেন। পরিবারের মতে রনি প্রায় 3 বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন তারা। প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে 35,000 টাকার চেক প্রদান করে। মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে তদন্তে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। শুক্রবার কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরাম মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ় এবং এ বিষয়ে তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য প্রাপ্তির আশ্বাস দেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট এবং এলডিসি উত্তরণের পরবর্তী সহায়তা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম.ই. উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এইচ.ই. অন বিজিত হেরাত এবং কোরিয়ার ভাইস মিনিস্টার ও প্রধান প্রতিনিধি মিস্টার পার্ক উইনজোর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।